ভবিষ্য স্বর্গাদপি করিয়াছি, যে মায়ের পরশে আমি আলো বাতাস সবই কিছু দেখেছি, কিন্তু বনে বনে মাকে পরিত্যাগ করে আমরা কতদিন এমনি করে কাটিয়ে দিলাম। কিন্তু পারি না দাদা, পারো না। আজকের দিনে যখন এতই মায়ের কথা মনে পড়ছে, এই বাণিজ্য কার্য সবার মন করে মায়ের কোলে ছুটে যাই আমরা। যাব কেন? মনে পড়বে না ভাই, মনে পড়বে না কেন? একবার ভেবে দেখ, ছোট্টবেলায় মা কত আদর করে ডেকে আমাদের দুই ভ্রাতাকে পাশে বসিয়ে যখন সোনার চামচ দিয়ে মুখে অন্ন তুলে দিত, দাদা মা বলতো তোরা একদিন ওজনের যুবরাজ হয়ে তোরা বাণিজ্য যাত্রায় সফল হবি। মায়ের অসীম আশীর্বাদ মাথায় নিয়ে যখন এসেছি, তাই আমি সিদ্ধান্ত নিলাম কি দাদা, আজই আমরা বাণিজ্য যাত্রা সমাপ্ত করবো। কি বলছো দাদা? হ্যাঁ, এই বাণিজ্য কর্ম সমর্পণ করবে? বাণিজ্য যাত্রা সমাপ্ত করে ফিরে যাবো পিতা মাতার সদনে। কি বলবো মা, বাবা, আমরা দুই ভ্রাতা ফিরে এসেছি উজানি। বলো না, আমরা উজানি নগরে কখন ফিরে যাব? কখন আমরা পিতা মাতাকে দর্শন করতে পারবো? বলো না, বলো না দাদা। বাণিজ্য যাত্রা সমাপ্ত করবো ঠিক, তবে আজ নয় ভাই। বাণিজ্য যাত্রা আগামী কল্লোস আমরা সমাপ্ত করবো। কেন জানিস? কতদিন কতকাল পরে যখন এই রাজ্যে এসেছি আমরা, আমাদের কত বণিক বন্ধু আছে, বণিক বন্ধুর মধ্যে কত আমাদের আদান প্রদান আছে। তাই বলি তুই সমস্ত কান্ডারিকে বলে দে ভাই, আগামী কল্ল সূর্য উদয়ের পর সমস্ত বাণিজ্য তরিতে পাল তুলে দেবে, আমরা স্বদেশে ফিরে যাবো। এই আনন্দের সংবাদ আমি সকলকে গিয়ে বলি দেবো, কেমন? আর আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি আমার সমস্ত বণিক বন্ধুদের কাছে, কারণ কবে আসবো না আসবো দেখা হবে কিনা। তাই যা ভাই, যাই। মাঝি ভাই বলে, ও মাঝি ভাই, আমি বণিক বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে যাবো না রে ভাই। যে আমার ধ্যান, যে আমার জ্ঞান, প্রথমত আমি স্বপ্নের মাঝে দেখি আমার স্বপ্নের রাজকন্যা সেই মালিনীকে। আমি মালিনী মহলে ছুটে যাব, কারণ তোকে যদি বলতাম যে আমি মালিনী মহলে ছুটে যাবো, তুই জামাই যেতে দিতিস না। তাই আজই আমি ছুটে যাবো ওই মালিনীর কাছে। মালিনীকে গিয়ে বলবো, মালিনী দেখো না, তোমার মনের ভ্রমণ আজ তোমার ফুলবাগানে ছুটে এসেছে। আমি সারা জীবন আমি মালিনীকে পাশে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে চাই। আমার যে স্বপ্ন, মালিনী যে আমার একমাত্র প্রেম, আমার একমাত্র ভালোবাসা, মালিনী যে আমার একমাত্র আশ্রয়। তাই ছুটে যাব ওই মালিনী মহলে। মালিনীকে গিয়ে বলবো, মালিনী প্রতিনিয়ত আজও তোমাদের কাছে ছুটে এসেছি, আমি তোমার প্রাণবন্ধু। ভালো লাগে না, সে যে কখন আসবে আমাদের কিছুই ভালো লাগছে না, মনটা আমার অনেক খারাপ। কখন যে আসবে সে, আমার পাশে বসে থাকবে, দুঃখে কষ্টে কথা বলবে। জানি না সে আমার মালিনী ভুবনে আসবে কি আসবে না। তাকে যে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তাকে যদি আমি একটু না দেখি আমার মন প্রাণ যেন ব্যাকুল হয়ে ওঠে। কখন যে আসবে, সে আসুক, তাকে আমি মজা দেখাবো। কখন সে আসছে, ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। ও সে যে কেন এলো না,
তারে আমি মজা দেখাবো। এবার আসুন তারে আমি মজা দেখাবো। এবার আসুন তারে আমি মজা দেখাবো। আরে প্রজাপতি উড়ে গিয়ে বলে না আমি তার মনের খেলনা। আরে প্রজাপতি উড়ে গিয়ে বলে না আমি ভোলা তার হাতের খেলনা। যখন তখন আমায় করে যখন তখন আমায় করে এবার আসুন তারে আমি মজা দেখাবো। এবার আসুন তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবার আসুন তারে আমি মজা দেখাবো। এবার আসুন তারে আমি মজা দেখাবো। এবার আসুন তারে আমি মজা দেখাবো। সব সময় খালি ভালোবাসার কথা মনে পড়ছে আমার। তার কথা ভেবে আমার কোনো লাভ নেই। আমার ঘরে হাবু রয়েছে। হাবু যে কোথায় গেছে ছেলেটা? হাবু, হাবু, ও 12 বছর আমি ঘুরলাম রে তোর পিড়িতে আশা। ও 12 বছর আমি ঘুরলাম রে তোর পিড়িতে আশা। ওরে ওই দিদাটাই আমায় দেখে মুস্কি মুস্কি হাসে। সে যে ও কারণে ঘুরে ফিরে আমায় কেন ডাকে। ও দিদা যাব না, ও দিদা যাব না, দাদু ধরলে ঢোল বাজাবে। দাদু যাব না, দাদু ধরলে ঢোল বাজাবে। গিন্নিমা, দিদিমণি,
দিদিমণি পক পক, কি বললি? দিদিমণি পক পক। কি বললি তুই? আমি দিদিমণি পুক পুক? আমি জানি আমাকে শুধু ডাকার মারার জন্য ডাকছিস। না না, তোকে মারা দিয়ে যাচ্ছি না আমি। তোর ব্যবহার খারাপ কেন? দিদিমণি পক পক। আমি দিদিমণি পক পক না, দিদিমণি বল। দিদিমণি পক পক। এই ছেলেকে আর বল তো তোকে কোথায় মারলে তুই শান্তি পাবি? মাটিতে। এটা না, তোর গায়ের মধ্যে কোথায় মারলে তুই শান্তি পাবি বল? আমাকে হ্যাঁ, গায়ের মধ্যে পাছাই মারো, পাছাই। তোর পাশে মারবো না? এই শোন, জানিস যেখানে সেখানে হাত ধরছিস কেন? জানিস দিদিমণি আমার মনটা আজকে অনেক খারাপ। খারাপ তো হবেই। আমার ভালোবাসা আসার কথা ছিল, এখনো ভালোবাসা এলো না রে। ভালোবাসা আসবে, ভালোবাসা মরে গেছে। কি? ভালোবাসা মরে গেছে। আমার ভালোবাসা মরে গেছে? মা! ভালোবাসা গো, না না ও যাবো ভালোবাসা। দিদিমণি পক পক। আমি কি বললাম? মাগি 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 বল, কি বললাম? মাগি 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 না, মাগি না, আগে মা। আগে মাগু, আগে মাগু। ঘুম বলছে আবার? আগে বল, সত্যি আমার ভালোবাসা মরে গেছে? কেন আমি মিথ্যা বলছি? মাথার দেখবি তাহলে আমি মিথ্যা বলবো? জীবনে বলবো না। আমার মন প্রাণ কি বলছে জানিস? কি বলছেন? আমার ভালোবাসা কখনো মরতে পারে না। মরতে পারে না। আমি কণ্ঠমালা পরে আছি, আমি হরি কীর্তন গাই, আমি তুলসীর মালা পরে আছি। মিথ্যা কথা বলবো? যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তার যদি কিছু হয় আমারও মানে কষ্ট হয়, বুঝতে পেরেছিস? তার কিচ্ছু হয়নি। তোর বাবু যদি আসে না, তোর বাবুকে বলবি তোর দিদিমণি মরে গেছে, বুঝতে পারছিস? আমি এখানে অভিমান করে বসে রইলাম। তুই অভিমান করবি কিনা, অভিমান করবি কিনা দিদিমণি? একটু মানের মধ্যে ছাই দিলে ছাই মনটা বার করে। চুপ ছড়া। হ্যাঁ, আমি কথা বলবো না, বলবো না, ঠিক আছে? যা। একদম কথাও বলবি না, বাতরাও করবি না, রাও তো করবি না, কিছু বলবি না। ঠিক আছে। তবে আমি দেখে লিখি তোর সংসার। এই তো মালিনী ভুবন। মালিনী, মালিনী, তুমি কোথায় মালিনী? তোমাকে আমি এক পলক না দেখে থাকতে পারি না মালিনী। এই মালিনী, মালিনী তুমি কোথায়? হাবু, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। পাশে তোমায় না পেলে মালিনী দম যেন মরে যায়। ও মালিনী তুমি নে নে নে, মদ খা, মদ খা। আরে গলা ভিজা, গলা ভিজা। এত সর্বস্ব সুখ আছে, শান্তি আছে, আনন্দ আছে। খা খা খা, খা, খা। গলা ভিজা। বাবু তুই গলা না ভিজাস তাহলে তোর অন্তর থেকে মনের কথা কি করে জানবো? এই বলি হাবু, তোর মালিনী মাসির কি সংবাদ জানেন না? কি? আরে বাবা, আজকে তো টাওয়ার বন্ধ ছিল, আপনাকে ফোন করতে বলে গেছি। মালিনী মাসি, আরে কি হয়েছে বল না। মালিনী মাসি মরে গেছে। ইস, অকালে প্রাণটা চলে গেল। অকালে? এই সত্যি বলছিস তো? হ্যাঁ, এই দেখো আমি কাঁদছি কিনা, এই চোখে জল আছে কিনা, কিন্তু কাদারি তো কথা। এই হাবু, এই জানিস এই রসিকতা করিস না, সত্যি করে বল না। মায়েরই বলছি, মায়ের। আরে মরলো কি করে? বিদ্যার কিরা, কালীর মায়ের কিরা। আরে মরলো কি করে? বললো জানেন না? কেমন করে মরলো? আপনার আশায় আশায় ভাবতে হার্ট অ্যাটাক হয়ে হার্ট স্ট্রোকে। ঈশ্বর, মালিনী, তুমি একবার আমার কথা না না, সবই অপরাধ আমার। মালিনীকে আমি সময় দিয়েছিলাম, কিন্তু সময় মতো আসতে পারিনি। এই হাবু, এই হাবু, পাশে তোমায় না মালিনীর মৃতদেহটা কোথায়? পেয়ে
যেন মরে যায়। এই হবে, এই মালিনীর মৃতদেহটা মৃতদেহ হ্যাঁ একবার আমি দর্শন করতে চাই। মৃতদেহ দর্শন করতে পারবেন না বাবু, আমি একবারে কাদাতে ফেলে দিয়েছি। বাবু বলছিলাম মালিনী বাবু বলছিলাম কি এই এমনি আপনার সঙ্গে ফাইলামও করলাম। আচ্ছা তুই শোন, ওই তুই দাঁড়িয়ে থাক, কেউ যদি প্রবেশ করে এই মালিনী মহলে প্রবেশ করতে কিন্তু দিবি না, একদম নয় স্যার। তার বিনিময়ে তোকে দেবো এই যে এই গলায় দেখছিস তো এটা একেবারে স্বর্ণের মালা, ওরে বাবা রে তোকে আমি উপহার দেবো কেমন? আমার ভাই এই থাক তাহলে, এই মালিনী মালিনী এই দেখো মালিনী আমি ফিরেছি। এই মালিনী, মালিনী মালিনী কেন কেন তুমি অভিমান করেছো? একবার ভেবে দেখো মালিনী, বারবার তোমার জন্য আমি ছুটে আসি তোমার মহলে, কেন জানো? তোমাকে যে আমি এক রাত স্বপ্ন নিয়ে ভালোবেসেছি মালিনী, তোমাকে নিয়ে সুন্দর করে একটা ছোট্ট কুটির নির্মাণ করব, আর তুমি হবে আমার স্বপ্নের রাজকন্যা, আর আমি স্বপ্নের রাজকুমার। শ্বেত ঘোড়ায় চাপিয়ে তোমাকে নিয়ে যাবো স্বপ্নের পুরীতে। এই মালিনী মালিনী এই কাছে এসো না মালিনী, ধরো না এই মালিনী। কথা বলবো না আমার সাথে। মালিনী তোমার জন্য আমি আমার ভাইকে মিথ্যে কথা বলেছি, তোমার জন্য আমি দিনের পর দিন এই নরকে নেমে এসেছি, তোমার জন্য আমি হাতে নিয়েছি সুরা, কিন্তু কেন কেন তুমি আমার প্রতি অভিমান করছো? এই মালিনী একবার ভেবে দেখো, আমি যে তোমার মনের মানুষ, আমি যে তোমার সংখ্যায়। ছাড়ো, ও আমাকে ছোট না। ব্যাস! সামান্য একটা নারী হয়ে তুমি যদি আমার প্রতি অভিমান করতে পারো, আমিও তো পুরুষ, আমার হৃদয় আছে পৌরুষত্ব, তাই আমিও অভিমান করলাম। সে কি? বাবু, এখানে যেন জিনিসটা গোলমাল হয়ে গেল না? গোলমাল হবে। গন্ডগোল হয়ে গেল। ছাইরে দাও দিদিমণি, আমি আছি, না না না, আমি আছি। ছেড়ে আমাকে যদি সুইসাইড করতে হয় তাও আমি ভালোবাসা ছাড়বো না। সুইসাইড এক সাইড করে দে। এক সাইড? আরে তা না জানিস হাবু, তোর বাবু না অভিমান করেছে। এই দাঁড়া, তোর বাবুকে আমি কথা বলছি। এই শোনা, শুনতে পাচ্ছ? এই শোনো, এই শোনো না। ছেড়ে দাও মালিনী, ছেড়ে দাও। তুমি নারী বলে তুমি যদি আমার প্রতি অভিমান করতে পারো, আমিও তো পুরুষ। মালিনী তুমি যে আমার প্রেম, তুমি যে আমার ভালোবাসা, তাই আজ আমার মন কি বলে জানো মালিনী? আজ আমার হৃদয় মাঝারে জেগে উঠে এক বেসুরা গান। কি বলে জানো? কি বলে? মদের নেশায় আমি বলতে চাই মালিনী, শিউলির ছোড়া পাতা মনের কুসুমে আমি মালা গেথেছি, আমি মালা গেথেছি। শিউলির ঝরা পাতা মনের কুসুমে আমি মালা গেথেছি, আমি মালা গেথেছি। মনে ছিল কতই আশা, তোমায় নিয়ে বাঁধব বাসা। মনে ছিল কতই আশা, তোমায় নিয়ে বাঁধব বাসা। ভেঙে দিও না, ভেঙে দিও না।
মালিনী মালিনী আমার নেশা হয়ে গেছে জানো তবু যখন আমি স্বপ্নের পুরীতে এসেছি তোমার হাতের পরশে আমি রঙিন দুনিয়ায় ভেসে যেতে চাই মালিনী আমি তো রঙিন দুনিয়ায় ভেসে যেতে চাই আরে না যেও না অপূর্ব দূরেতে একলা মনি রয়না কি বলিব বিরহে জ্বালা আর সয় না হ্যাঁ শোন বলছি কিনা বিলম্ব করিস না তোর বাবুর না এইটুকু মদ দিয়ে না মিশা হবে না এইটুকু সুদা দিয়ে বাবুর না কোনো কিছু হচ্ছে না এই এক কাজ মালিনী কর। মালিনী বলো তুমি তুমি আমায় নিজের হাতে মদ পান করে দিয়ে আমায় তুমি আমায় রঙিন দুনিয়া আচ্ছা ভাসিয়ে ঠিক দাও আছে শোনা তাই হবে এই শোন কিন্তু মালিনী বলো মাঝে মধ্যে ভয় হয় তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো না 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 তোমাকে যে মন প্রাণে ভালোবেসেছি তোমাকে ভুলতে পারি আমি কখনো আমিও। তা না শোনা কাজ করো। আমিও মালিনী আমি তোমাকে মনে প্রাণ দিয়ে ভালোবেসেছি তোমায় আমি এক পলক দেখতে না পেলে আমি যে কেমন উন্মাদ হয়ে যাই মালিনী তুই বসো খাবো যা তুই মদ আনতে যা সুদা আনতে যা ঠিক আছে যা যা আর থাকবি না এখানে আর শোন ঘরে প্রবেশ করবি না ঠিক আছে মানে আমার রুমে যদি কেউ আসে তুই বলবি হাউস ফুল সিট বুকিং এখন ফাঁকা নেই ঠিক আছে তুমি আমার হাতটা শক্ত করে ধরো মালিনী ঠিক আছে। আমায় আমায় সুরাপান করো আমি যে আনন্দ পেতে চাই ও সোনা মালিনী বাজে কি তোর বিনা জানি রে জান তুই রে সোনা বাজে কি তোর বিনা মনের ঘরে রাখো বেঁধে
বেঁধে ছেড়ে যেতে দেব না। ও সোনা ও সোনা বাঁচে কি তোরে বিনা। চমৎকার। সোনা বাঁচে কি তোরে বিনা। গানের গান তৈরি সোনা বাঁচে কি তোরে বিনা। মনের ঘরে রাম বেঁধে মনের ঘরে রাম বেঁধে ফিরে যেতে দেব না। ও সোনা বাঁচে কি তোরে বিনা। গানের গান তৈরি সোনা বাঁচে কি তোরে বিনা। তুমি আমায় ঘুম পাড়িয়ে দাও মালিনী। তুমি আমায় ঘুম পাড়িয়ে দাও। আমি পেয়েছি গো তোমাকে আরো ব্যথি বেশি দিবে আমাকে। যতই আমি পেয়েছি গো তোমাকে তত বেশি ব্যথা দিবে আমাকে। ভালোবাসা করিও গো বদনা না। সত্যি ভালোবাসার হবে না যদি ভালোবাসার নেশা হয়ে গেছে মালিনী, নেশা হয়ে গেছে। এই নেশায় মাথাটা রিমঝিম রিমঝিম করছে। এই এক কাজ করো মালিনী, আমি তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাতে চাই। তুমি আমায় ঘুম পাড়িয়ে দাও মালিনী। হাবু শোন শোন শোনাই বলছি, আমার মালিনী ভুবনে যদি কোনো
কেউ আসে হ্যাঁ মনি দিদি তুই বলবি হাউসফুল, এখন সিট বুকিং রয়েছে, যদি আসতে হয় রাত 12টার পরে। এই ঠিক মালিনী, আছে, যা। তুমি আমার ঘুম পাড়িয়ে দাও মালিনী। দেখতে দেখতে যেন অনেকটি সময় হয়ে গেল। দাদা বলেছিল ভাই ভঙ্কাই আমি বাজারে যে সমস্ত পাওনাদার রয়েছে সবার সঙ্গে দেখাশোনা করে পাওনাগুলো মিটিয়ে দিয়ে আমি ফিরে আসবো, কিন্তু এখনো দাদা আসছে না কেন? সন্ধ্যা প্রায় হতে গেল, যাই না কেন? এই মুহূর্তে বাজারে গিয়ে দেখি আমি দাদার দেখা পাই কিনা। দাদা, দাদা! এ কি? সারা বাজার জন্য আমি তন্ন করে খুঁজলাম, তবুও কিন্তু দাদার দেখা পাই না। তবে কি অমন করে আজকের দিন আমাকে ফিরে যেতে হবে না? আজকে যদি ফিরে যাই, দাদা বলেছে আগামীকাল সকাল হলেই আমরা দেশের বাড়িতে ফিরে যাব। তবে দাদাকে আমি খুঁজেই এখান থেকে যাব। এই আমি সঙ্গে কি দেখছি? এতে দেখছি মালিনী ভবন। তাহলে কি দাদা সে না না, এ হতে পারে না। সে আমার দাদা, সে কেন অমন করে এই মালিনী ভবনে প্রবেশ করবে? তবু যখন মালিনী ভবনের সম্মুখে এসেছি, একটিবার শুনে দেখি, বলে কেউ আছে? আমি দাদা নয়, আমি মস্ত বড় গাধা। গাধা গাধা? কি হয়েছে গাধা? এদিকে এসো। ওই যে তুমি বলছো দাদা দাদা দাদা, আমি দাদা নয়, আমি মস্ত বড় এই গাধা। শোনো শোনো, আমি আমার দাদাকে খুঁজে বেড়াচ্ছি এই বাজারে বাজারে। ও সোনা, ও সোনা, এই! বাঁচি কি তোর বিনা? বাজি ছিবে না। এই শোনো, জান তুই রে সোনা। আমার ছেলে যেও না, শোনা। এটা এইটা কত কত হাসলে কাটে দিল, আমার মরণ হইল না রে। এইটা আমার যদি গলা কেটে দাও কিনা, আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো। শোনো শোনো, আমি আমার দাদাকে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ। তুমি কি আমার দাদাকে দেখেছো? না, দেখো একটিবার তাকিয়ে দেখো, ঠিক যেন আমার মতনে রাজপুত্র সে। তাকে কি দেখেছো? তোমাকে রাজপুত্র মনে হয়? তা কি মনে হয়? তোমাকে তো বাদর আর আমাকে হুল্লুক মনে হচ্ছে। বাদর মনে হয় না। বাদর মনে হয়? বাদর মনে হয়? এবার কি মনে হচ্ছে? মারতে চাচ্ছি না তো মারছি কেন, লাগছে। এদিকে এদিকে, এবার ঠিক মনে পড়েছে? দেখেছো কাউকে? হ্যাঁ? না, এইটা বাড়িতে কেউ নাই। কেউ নেই। হাউসফুল বুকিং সিট। হাউসফুল বুকিং সে। কিন্তু একটিবার শুধু আমাকে ভিতরে যেতে দেখো, আমি ভিতরে গিয়ে দেখে আসবো কেউ আছে। চল গেট আউট, গেট আউট। আমি চলে যাবো। আয় আমাকে ভিতরে যেতে দাও। লড়বি? কি করবে? আমার সাথে লড়বি? উঠিয়ে ফেলে দেবো। ও আমার সঙ্গে লড়বে তুমি? শোনো শোনো, আমাকে ভিতরে যেতে দাও, আমি ভিতরে গিয়ে দেখবো আমার দাদা আছে কিনা। হাউসফুল কি হাউসফুল? সিট বুকিং। আমাকে যেতে দেবে না? নো অ্যানসার। যেতে দেবে না? ওই যে দেখো উপরে কি দেখো। গেট আউট। নো 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 নো, আকাশের তারা দেখা গেল? লাগছে না। দিনের বেলা লাগছে না? মারছিস? এরকম করে মারলে হইবে? আমি মেরে শিখাচ্ছি তো। না না আমি পারি না। দেখুন যে একটু পরে আসি। আয় শোনো, আমাকে ভিতরে যেতে দেবে কিনা? দিস ইজ মাই ডন। তুমি ডন? কোন দেশের ডন? ওই শালা আজ বল এখানে লাট করবে শশা। শোনো শোনো, আমার কাছে 70 মেশিন আছে। হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সত্যি? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এটা কি? এইটা এটা কাপড়ের। এটাই হচ্ছে সত্য। নো 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 নো, এইবার লেগে গেছে, মাইরে বলছে। এবার লেগেছে? এইবার আমার রাগ চড়ে যাবে কিন্তু। ও রাগ উঠেছে তোমার? তোমার আবার রাগ আছে? বলে দাও, এখনই বলো কেউ ভিতরে আছে কি না আমার মতো দেখতে। বলে দেবো? বলো না হলে বলো। ওইদিকে গেল, ওইদিকে। ওইদিকে? আমি না হয় ওইদিকে যাবো, কিন্তু চাবুকটা যে ওইদিকে যাবে। আর মারবি? মনে ইচ্ছা শেষ হয়নি? না বললে তো মারতেই থাকবে। ক্ষমতা তাহলে বডিতে হাত লাগিয়ে দেখ এবার। কোন বডিতে? এটা বডিতে ছুঁয়ে দেখ এবার। ওরে বাবা, এই বডিতে ছুলাম? स्टील बॉडी भांगेगा टूटेगा नहीं टपकाएगा। বডি টুটবে না? হ্যাঁ?
না মনে মনে ভাবছি যাবো না, এখানেই থাকি। না যাবো, বেশ বেশ যাই না দেখি। এই মালিনী, এখানে আমার দাদা বলো তুমি আমার ছেড়ে মালিনী। যেও না, তোমাকে আমি মন আমি কি দেখছি? তুমি যে আমার বউ। আমি কি দেখছি? তুমি যে আমার জান। আমার দাদা এই পতিতাল হয়ে এসে পতিতার সঙ্গে অমন করে, না না না, এগুলো তো হতে পারে না। যে করে হোক না কেন এখান থেকে দাদাকে আমাকে বের করে নিয়ে যেতেই হবে। দাদা দাদা দাদা! এই মালিনী, এই তুমি অমন করে বিরক্ত কেন করছো মালিনী? ঘুমাতে দাও ভাই, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই মালিনী, ঘুমাতে চাই। দাদা কি বলছো? আজকের দিনে যেন নেশার ঘরে তুমি যাতা বলছো। একটু মান শুধু তাকিয়ে দেখো, আমি আর অন্য কেউ নই, আমি তোমার ভাই বঙ্কর। আমার জীবনে বাবা মা দাদা ভাই বন্ধু কিচ্ছু নেই, আমি পুরো একা। দাদা তুমি কেন বিশ্বাস করছো না? দাদা একটু মান শুধু আমার দিকে তাকিয়ে দেখো। আমি তো দাদা হব কেন? আমি একা এসেছি, আমি বড় একা। এই এ বিরক্ত করিস না, যা। আমি জানি দাদা, এই তুই বেরিয়ে যা, আমি যা, জানি, যা, যা। আমি জানি তুমি এই মালিনী, দাদা এই দাদা, যে, একটিবার শুধু আমার দিকে তাকাও না দাদা, তুমি বিশ্বাস করো আমি তোমার ভাই বঙ্কর। একটিবার শুধু এসো, আমার সঙ্গে বেরিয়ে এসো দাদা। বঙ্কায় বলে তো আমার জীবনে কেউ ছিল না। আমি কি অন্ধ? আমি কি দেখতে পাচ্ছি না? তুই আমার ভাই হবি কেন? তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই। তোর তুই এখানে- দাদা! এই, এই, যা, যা, আজকের যা, দিনে যা। তুমি এই কথা বলতে পারলে দাদা, সত্যই আজকের দিনে যদি আমরা এক মায়ের সন্তান হয়ে থাকি, সত্যকারই যদি আমাদের এক রক্ত বয় দাদা, তবে দেখো আজকের দিনে তুমি যেমন নেশার ঘরে এক পতিতার সঙ্গে লিপ্ত হয়েছ, আজ আমি তোমার ছোট ভাই হয়ে এই মুহূর্তে বঙ্কর হয়ে তুলে নিলাম আমি এই মজার বাতা। শুনে গেলে গো, মারো আমাকে, আর মারো। এই হাত দিয়ে একদিন তুমি আমাকে চলতে শিখিয়েছিলে, এই হাত দিয়ে আমাকে মারো দাদা, আমাকে মারো, মারো, মারো। কেন তুই নরকে নেমে এলি রে ভাই? জানি এই নরক যন্ত্রণা যে আমাকে কুড়ে কুড়ে খায়। এই বিশ্বাস করবো অঙ্কার, আমি তোকে আঘাত করতে চাইনি রে ভাই। যেই ছোট্ট বঙ্কাইকে আমি আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি, যাকে কখনো একদম চোখে আড়াল করিনি, আজ একটা সামান্য নারীর জন্য আজ আমি তোকে আঘাত করেছি। তোর বড্ড লেগেছে তাই না রে ভাই? না দাদা, আমি তোমার এই মারে আমি আঘাত সহ্য করিনি। আমি তোমার মানে আমি ভালোবাসা খুঁজে পেয়েছি দাদা। সে দাদাকে আমি এতটাই ভালোবাসি, আমি কোনোদিনও ভাবিনি সে দাদা আজকের দিনে এই তো ভালোবাসার প্রতিদান। যেদিন আমি বাণিজ্য যাত্রায় আসি, তুই দৌড়ে এসে বললে দাদা দাদা আমিও যাবো। সেদিন তোকে আমি কত নিষেধ করেছিলাম, সেদিন তুই আমার নিষেধ শুনলি না। তোকে আমি বুকে টেনে নিয়ে আমি তোকে নিয়ে এলাম বাণিজ্য যাত্রায়। কিন্তু জানিস ভাই, এই মালিনী ভবনে যখন আমি প্রবেশ করেছি, ঢোকা এত সহজ, বের হওয়া এত সহজ কি নয়। বলছো দাদা? তাই বলি নয়ন জল মুছে দিয়ে তুই যা। আর আমি মালিনীর কাছে ছলনার আশ্রয় নিয়ে আমি তোর কাছে ফিরে যাবো ভাই। যা ভাই, বেশ দাদা, এ যা। ছোট থেকে তোমার প্রতি বিশ্বাস রয়েছে আমার বিশ্বাস রয়েছে যে মাতুল্য বৌদি রয়েছে আমাদের সে উজানি নগরে। একটি কথা মনে রেখো, সে মায়ের চোখে কোনোদিনই জল ফেলো না দাদা। বেরিয়ে এসো তুমি এই নোংরা স্থান থেকে। কি বুঝলে মালিনী? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হব না মানে? কেন হাসো তুমি? আরে এমনিতে হয়। ও দাদার দাদা দাদা বলে যখন তোমার কাছে এসেছিল, আমি তাকে বিতাড়িত করেছি মালিনী। এই এই ঘুম পাড়ি দাও মালিনী, ঘুম পাড়ি দাও। থমকে গেলে কেন মালিনী? থমকে গেলে কেন?
তুমি বলো এই সে সে কি হয় তোমার? আরে আমার বলবে তো আমার আমায়। আমার কেউ কেউ নয়, কেন বুঝতে চাইছো না মালিনী? তুমি তুমি একবার বিশ্বাস করো, না, তার সঙ্গে আমার কোনো 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 সম্পর্ক নেই। আমি কিছুতে বিশ্বাস করতে পারি না। আমি বিশ্বাস এই করতে পারি মালিনীর না। কাছে এসে ঘুম পাড়িয়ে দাও। না, আমি কিছুতেই পারবো না। তুমি বলো কে এসেছিল? তোমাকে দাদা বলেছিল কেন? আমি তাকে চিনি না মালিনী। মালিনী বিশ্বাস করো, বিশ্বাস করো মালিনী, সে আমার কেউ নয়। এই ঘুম পাড়িয়ে দাও। এতদিন তুমি তুমি আমায় ঘুম পাড়িয়েছ, আজ আমি তোমায় ঘুম পাড়িয়ে দেবো মালিনী, ঘুম পাড়িয়ে দেবো। প্রয়োজন হলে চিরতরে তোমাকে আমি ঘুমের দেশে পাঠিয়ে দেবো। ঘুমাও মালিনী। এতদিন তোমার রূপ যৌবন ছিল, আর আমি প্রাণ ভ্রমর হয়ে তোমার মধু আহরণ করেছি। তোমার রূপ যৌবন শেষ, এবার আমি ফিরে যাব স্বদেশে। তুমি সামান্য একটা নরকের পতিত, তুমি একটা দেহ বসারেনি, আর আমি উজানের যুবরাজ। তোমার সঙ্গে আমার প্রেম হতে পারে না মালিনী, হতে পারে না। কারণ আমরা যে পুরুষ। ঘুমাও মালিনী, ঘুমাও। চিরতরে তোমাকে পরিত্যাগ করে আমি আমার স্বদেশে ফিরে যাব। তবে কি এসেছি ভক্তাই। এই এসেছো দাদা? তোকে দেওয়া কথা রাখতে আমি না এসে কি থাকতে পারি? তাই সমস্ত কাণ্ডারে যখন উপস্থিত হয়েছে, বাবু বাবু হঠাৎ তুই আপনার পিছে পিছে চলে এসেছি। তারপরে আপনি যে সেন্ট মারলেন কিনা, আপনার সেন্টের গন্ধ সহ্য করতে তোর পারলাম না। মাসি? মাসি মরে গেছে। তাই দেরি নয়, আই বঙ্কাই। বলো দাদা। এবারে এক এক করে সমস্ত তরিতে পাল তুলে দিয়ে আমরা মনের আনন্দে ফিরে যাব উজানি নগর। বেশ, তাই হবে। মল্লমধুগণ, দে দে, পাল তুলে দে। এক এক করে সমস্ত ডিঙ্গা নোংরগুলো ডিঙ্গায় উঠে ফেলো, পাল তুলে দাও, সকলে মিলে এগিয়ে চলো উজানি নগর। সিধে ওঠে সাগরে রে, মাঝিমা, কেমনে পারি ধরি রে, দিবানিসি কান্দিরে নদী কুলে বৈশা। এগিয়ে চলো মাটি ভাই, এগিয়ে চলো। ঢেউ ওঠে সাগরে রে, কেমনে পারি ধরি রে, মাঝি ভাই, দিবানিসি কান্দিরে নদী কুলে এগিয়ে চলো মাটি ভাই। আর কতদূর ভাই? বঙ্কাই, আর কতদূর গেলে তবে আমরা উজানি নগর? আমি অনেকটি পথ এগিয়ে এসেছি,
হয়তো সম্মুখে আর কিছু দূর পথ এগিয়ে গেলে আমরা পাবো শুরু জানি না বাবা। এই মাঝি ভাই পঙ্কাই বলো দাদা কিছু লক্ষ্য করেছিস? কে দেখ দুরন্ত সাগর সঙ্গমে কলকল রবে বয়ে যাচ্ছে তার নিজে ধারায়। শুধু তাই নয়, গগনে মাঝারে সোনার রবি তার সোনার কিরণ ছড়িয়ে দিয়েছে। আহারে কত আনন্দ! কিন্তু আমাদের তরি যত এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে না এ সোনার রবি নয়। দাদি এগুলো দর্শক নয় তো যে আমাদের প্রতি আক্রমণ করার জন্য এগিয়ে আসছে? দস্যু আমাদের তরিতে এত কাণ্ডারি থাকা সত্ত্বে কিসের ভয়? আমরা রৌজানির যুবরাজ, আমরা অস্ত্রবিদ্যায় পারদর্শী, তাই যদি হয়ে থাকে ভয় মানতে হয়। এগিয়ে চল দেখবো ওকে। ও বলি সাধু ও গো আমায় মান্দাসে ও গো আমাদের বড় বড় তরি, এই তরির প্রবল ঢের মাঝে তোমার মন্দাস টলমল করছে, তাই না? কিন্তু তুমি একাকিনী ওই মন্দাসে বসে কোথায় যাচ্ছ? আমি দেবতানগরে যাব। দেবতানগরে? হ্যাঁ গো। আচ্ছা বলো তো, তুমি সামান্য রক্ত মাংস ধরা মানবী হয়ে দেবতানগর দেখেছো? কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস আমি দেবতানগরে যেতে পারবো। তুমি যাবে দেবতানগরে? আচ্ছা মেনে নিলাম। তোমার বক্ষ মাঝারে কে? আমার কাছে রয়েছে আমার মৃত্যু স্বামী। মৃত স্বামী? হ্যাঁ, মৃত স্বামীকে নিয়ে তুমি দেবতানগরে যাবে, কিন্তু কেন? আমার এই মৃত্যু স্বামী প্রাণ ফিরাতে। ও এতক্ষণে পরিষ্কার করে দিলে। এই নবীন বয়সে তুমি তোমার পতিকে হারিয়েছো বলে প্রতিশোধে তুমি উন্মাদিনী হয়েছে। আরে কখনো শুনেছি যে মৃতপতির প্রাণদান পাওয়া যায় না, তাই বলি সাধু যদি সত্যবানে প্রাণ ফিরিয়ে আনতে পারে স্বর্গে তার কি? আরে সে যে সত্যি ছিল। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস আমি পারবো স্বামী প্রাণ ফিরিয়ে আনতে। তুমি পারবে?
কিন্তু বলি কি, আরে চোখের সামনে যদি পতি পাও তাহলে মৃতপতির আশায় কেন ভেসে যাও? কি বলছো তোমরা? আমি বলি তুমি তোমার বক্ষ মাঝারে মৃতপতিকে দুরন্ত সাগরে ছুড়ে দাও, আর আমি তোমার সীমান্ত সিঁদুর দিয়ে তোমাকে করবো আমি অর্ধাঙ্গিনী। দাদা কি বলছো তুমি? চার মুখে মানে তাকে মাতৃকে স্নেহ দিয়ে চরণে প্রণাম করার ইচ্ছে করে, তাকে তুমি এমন কথা বলছো দাদা? কেন বুঝতে চাইছিস না বন্টাই? তার রূপ যৌবন যে আমাকে পাগল করে তুলেছে। একবার কাছে এসো না। সারা দাও। তোমার উত্তপ্ত যৌবন আমি সাথে দেবো। তোমার ফুটন্ত একটা একটা করে পাপড়ি আমি ভেঙে দেবো। তোমার সর্বাঙ্গ সতীত্বে সতীত্বে বসাবো আমি অসতীর ইচ্ছা। চলো দাদা চলো, আজকের দিনে এমন কথা বলো না। এই মুহূর্তে আমরা আমার রাজ্যে ফিরে যাই। যাবো ভাই বাংলায় যাবো, তবে আমি একা নই, সঙ্গে নিয়ে যাব এই ভুবন মোহিনী রূপমুগ্ধা নারীকে ডিঙ্গা করে আমার স্বদেশে। এই কাছে তুমি নাও আমার কাছে হচ্ছে অগ্নিপানের শাড়ি। এই অগ্নিপানের শাড়ি নিয়ে সর্বঙ্গে আমি অগ্নিপান নিক্ষেপ করলাম। দাদা সবাই চলে যাই, চলে যাই বাবা। এই কি হলো? কি হলো দাদা? আমার করছো কেন? কি হয়েছে? চলে যা, আমার সর্বাঙ্গ চলে যা, আগুনের মতো চলে যা। কি হয়েছে দাদা? আজকের দিনে অমন করছো কেন? কি হয়েছে? এই বঙ্কা, আমি যে নিজে আমার জীবনের সর্বনাশ থেকে এনেছি ভাই। আমি তো পূর্বেই তোমাকে বলেছিলাম দাদা, তুমি যাকে কোন নজরে তাকাচ্ছ আমি নেই যে নজরে তার দিকে তাকাই শুধু মাতৃত্বের স্নেহ পাই। পূর্বেই বলেছিলাম বারবার তুমি অন্যায় করতে চলেছো, কিন্তু আমার কথা শুনলে না তো। সত্যি যে আমি অপরাধ করেছি সেই অপরাধের ক্ষমা নেই আচ্ছা দাদা, তবু তুই আমায় একবার নিয়ে চল না চলো দাদা চলো। মায়ের কাছে। এসো দাদা। ও গো মা, তাকেই দেখো মা। আজকের দিনে আমার দাদা যে যন্ত্রণা সহ্য করতে পারছে না মা। আমার দাদাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি কি করে তাকে ক্ষমা করবো তিনি মহানবী? আমি পারবো না তাকে ক্ষমা করতে, কিছুতেই পারবো না। আমি যে সত্য একটা পাপী, কিন্তু যে আমি এই যন্ত্রণা সইতে পারি না। আজ আমার মন কি বলে জানো? তুমি যে সামান্য রক্তে মাংসে গড়া মানবী নও, তুমি যে কোন এক দেবী প্রতিমা। কেন কেন তুমি আমায় এই কঠিন পরীক্ষা দিলে? আমায় ক্ষমা করো না, সর্বাঙ্গের দহন জ্বালা আমি সইতে পারি না। নিজের ভুল বুঝতে পেরেছি যখন, তবে না, আমি তোমায় সান্ত্বনা দিলাম। জয় জয় মা মনসা দেবী জয়। তৃষিত হৃদয় আমার শীতল হয়ে গেল। দাদা তুমি যেই হোক না কেন, তুমি যে আমার মঙ্গল তাই জানো। চল 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 আমরা স্বদেশে ফিরে যাই। কিন্তু দাদা চোখের সামনে সাক্ষাৎ দেবী প্রতিমার সন্ধান পেলাম। সে যে কঠিন পরীক্ষায় আমার কাছে উত্তীর্ণ হয়েছে, সে যে প্রমাণ করেছে সতীর পরশে আরতি জলে তার স্নেহের পরশে আমার সর্বাঙ্গের জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেল। আমি তার একটা আত্মপরিচয় দেব। ঠিক বলেছিলাম। আজকের দিনে যখন আমরা উজানি নগরে ফিরে যাব, সকলেই মাল্লা মাঝিগণ সঙ্গে করে নিয়ে উজানি নগরে ফিরে যদি কেউ বলে যে শঙ্কায় বঙ্কায়, তোরা কি কোনো অভাগিনী নারীকে আমরা আর সাগরে ভাসতে দেখেছি, তাহলে আমরা কি বলবো? সত্যি বলেছিস ভাই। মা গো, জানি না তুমি কে, কিংবা তোমার আত্মপরিচয়, তবু জানতে বড় ইচ্ছে হয়। বলো না মা, কিংবা তোমার আত্মপরিচয় হয়, কে বা তোমার পিতা মাতা, কোথায় তোমার আলয়?
আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ মা। ও গো জানি না গরে ঘর জানি না বল। পিতা বাতুষ্পতি সদা গর মাতা হইব মেনো উজানি না পিতা বাতুষ্পতি সদা গর মাতা হইব মেনো শান্ত হও দাদা, শান্ত হও। আজকে তুমি এমন করে ভেঙে পড়ো না। শান্ত হও। সবই মিথ্যে, সবই মিথ্যে। এ হতে পারে না। তুমি নিজেকে বড় চতুর মনে করো, তাই না? বিশেষ করে বুঝেছি। আমাদের ওই মাস্তুলে লেখা আছে উজানি নগর বলে। তুমি তুমি নিজেকে উজানি নগরের, আচ্ছা বলো তো, মেনে নিলাম তোমার পিতার নাম বাচস্পতি সদাগর, মায়ের নাম মেনকা সুন্দরী। তোমার নাম কি? আমরা বিহুলা। বেহুলা। আমার কি করে ছয় দাদা? কি বলো? আমার কি করে ছয় দাদা গো? 6টি দাদা? আচ্ছা বলতে পারবে তোমার যে এক এক করে 6টি দাদা, কি নাম তা? সকাই বকাই তুই দাদা রাম কানাই দাদা শান্ত হও। যাদব মাধব ছয় শান্ত হও। এ হতে পারে না। এ কোনোদিনও শান্ত নয় দাদা। এমন করে ভেঙে পড়ো না। আমি কাকু দাদাকে নয় দর্শন করেছি, কিন্তু বড় দুটি দাদাকে আমি আজ নয় দর্শন করতে 2টি দাদাকে তুই নয়ন মায়ের কাছে শুনেছিলাম কি? দুই দাদা নিজে দ্বাদশ বছর পুরনো দাদাকে আমিও দেখিনি, দাদারাও আমায় দেখেনি গো। ওরে দাদারা বাড়িতে গেল, যাবার পরে আমার জন্ম হলো। নাম রাখিল বিহুদাস। আমরা কাচ্ছি কোথায়? তোমাদেরকে কাঁদবো কেন? দেখে মনে হয় জানো, কি? তোমরা বুঝি রাজবাড়ির সন্তান। হ্যাঁ, তোমরা কোথায় থেকে এলে? আমরা বাড়িতে করে। আচ্ছা বাড়িছি একটা কথা বলবো। তুই তোর 2টি দাদাকে দেখেছিস? যখন দেখিস নি না। তোর দেখতে ইচ্ছে করে না? আমার দাদাকে তোমার আরে আমরা বণিক, আমরাই তো দাদাদের সন্ধান করে দেবো। বলে না, আমার দাদারা কোথায়? দাদাকে যদি দেখতে পাই আমি দাদার চোখে প্রণাম জানিয়ে আমার নারী জীবন ধন্য করবো।
কোথায় রয়েছে? সইতে পারবি তো? সইতে পারবি তো তুমি? কোথায় রয়েছে আমার ছেড়ে দাদা? দিস না। সে যে অন্য কেউ নয় রে। তাহলে আমরাই যে তোর হয়তো মাত্র দাদা। বিশ্বাস করবে না না, তোমরা আমার দাদা হবে কেন? আমার দাদার রাজবাড়ি সন্তান, আমার দাদাদের গায়ে সতী মায়ের রক্ত বইছে গো। ছাড়ি বেহুলা, আমার দাদারা পুরো নারী হরণ করতে পারে না, বেহুলা! পারে না, পারে না। আমি জানি তোর মনে এই প্রশ্ন জানবে, কিন্তু একটি বাড়ি বিশ্বাস কর, আমরাই সে তোর বাড়িতে যাওয়ার দুই দাদা সবকাই বঙ্কায়। তুমি যদি আমার দাদা হও বলতে পারো, আমার ছয় নদীর মাঝে এক নদী গোপন পরিচয় রয়েছে। শুনবি? শুনে দাঁড়িয়ে থাকতে পারবি তো? তোর এক এক করে 6টি বৌঠানের মধ্যে একটি বৌঠানের অঙ্গুল যে কাটা। দাদা পাঠিস না, পাঠিস না। ওগো ঘাটের মাইরা, তোমরা দেখে যাও, এই হতভাগী বেহুলা দাদা বাণিজ্য থেকে ফিরে এসেছে। দাদা, তোমরা এতদিন কোথায় ছিলে? তোমাদের জন্য আমি বর্তমানে চেয়েছিলাম দাদা, তোমরা কোথায় গেছিলে দাদা? বেহুলা রে, বেহুলা, আমরা জাতিতে মনে করে আমরা বাড়িতে এসেছিলাম, কিন্তু যখন তোকে দেখতে পেলাম, ওরে হতভাগিনী, তুই অসীম সাহস অদম্য জেদ নিয়ে একাকিনে ভেসে যাচ্ছিস। কিন্তু জানিস, তোকে দেখার পর যে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, এ কথা শুনলে যে পিতা মাতা পাগল পাগলিনী হয়ে যাবে। দাদা, এই সমাজে সকলে জানে মা বাবা কত আশা করে আমার বিয়ে দিয়েছিল, আমি বাসার ঘরে বিধবা দাদা। ঈশ্বর, একটু শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন তুমি আমার নয় দৃষ্টি কেড়ে নিলে না? কেন কেন তুমি আমায় বধির করে দিলে না? দাদা, ও বড়ই আশা করে বিয়ে দিল গো মোরে। এ কি হইল দাদা, বাসর ঘরে দাদা, বাসর ঘরে বেহুলা, বড়ই আশা করে বিয়ে দিল গো মোরে। এ কি হইল দাদা, বাসর ঘরে দাদা, বাসর ঘরে। অমর করে কাঁদিস না, তোর দুই বেলা চলে এসেছি। তোকে আমরা অমর করে কাঁদতে দেব না। কাঁদতে দেব না গো।
এর আগেও দুটি দাদা এসেছিল আমাকে ফিরে দেওয়ার জন্য, আমি ফিরে যাইনি দাদা। তুই যে দেবতা নগরে যেতে চাইছিস, কিন্তু মানব হয়ে সশরীরে কেউ সে দেবতা নগরে যেতে পারে না গো। দাদা তুই পারবি না তোর স্বামীকে নিয়ে দেবতা নগরে যেতে? আমি পারবো দাদা, আমার স্বামীর প্রতি ভক্তি রয়েছে, আমার দীর্ঘ বিশ্বাসে আমি একদিন একদিন দেবতা নগরে গিয়ে পৌঁছাবো। বঙ্কায় নিষেধ করিস না ভাই, দেখলি দেখ সামান্য রক্ত মাংস করা মানবী হয়ে বোন যখন আমায় আসি ও বিশ্বাস দিল, সর্বাঙ্গে জ্বলে উঠলো আমার দহন জ্বালা। আমার বোন পারবে, কারণ সে যে তেজস্বিনী। কে দেখ এক চোখে কত ভক্তি, এক চোখে কত নিষ্ঠা। যা